আমাদের এই সোনার বাংলাদেশ, এই ছোট্ট মুসলিম ভূখণ্ডটিতে নীরবে চলছে এক অদৃশ্য যুদ্ধ, যেখানে বিশ্বাস আর বিভ্রান্তির খেলা চলছে। আমাদের সমাজে যেটা ঢুকানো হচ্ছে, পরিচয়ের নামে যা ঢুকানো হচ্ছে, সেটা আসলে কোনো আদর্শ নয়। সেটা একটা গভীর ফাঁদ, গভীর ষড়যন্ত্র। খুব সূক্ষ্মভাবে স্বাধীনতার নামে একটু একটু করে আমাদের মাঝে বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমাদের জেনারেশনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যেটা আমরা বুঝেও না বুঝার ভান করছি, যেটা আমরা বুঝেও ওই পশ্চিমা কালচারগুলোতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। গভীরভাবে চিন্তা করে দেখেন, খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে করে রংধনুদেরকে প্রচার করা হচ্ছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য ধর্মীয় বিশ্বাস, পারিবারিক মূল্যবোধ সবকিছু ভাঙার এক গভীর ষড়যন্ত্র। এটা একটা বিরাট ফাঁদ। সত্য ও ন্যায়ের বেলায় আমরা কখনোই নমনীয় নই। আস্তে আস্তে আমরা আমাদের যেভাবে প্রতিবাদ করা দরকার, আমাদের সেভাবে প্রতিবাদ করতে হবে, যাতে পরবর্তী জেনারেশন এসে বলতে না পারে এমন জঘন্য চক্রান্ত আমাদের দেশকে নিয়ে হয়েছে। কিন্তু প্রতিবাদ করার মতো কি একটা লোক এই সমাজে ছিল না বা এই রাষ্ট্রে ছিল না, এমনটা যেন কেউ না বলতে পারে। বর্তমানে আমাদের অবস্থা এবং রাষ্ট্রের ব্যবস্থা একটু দেখেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যেই নারীর হাতে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, আদৌ সে কোনো নারীই না। সে হচ্ছে ট্রান্সজেন্ডার, সে হচ্ছে রূপান্তরিত এক নারী। তাকে পুরুষ থেকে হয়তো নারীতে রূপান্তর করা হয়েছে, এইরকম একটা নারীর হাতে, মানে কথিত নারীর হাতে তাকে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়। এটা আমাদের জন্য হতাশা ব্যঞ্জক এবং দুর্ভাগ্য। একটা জাতি হিসেবে আমরা আস্তে আস্তে পরিণত হচ্ছি, আমরা ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছি। আমাদের এই জাতি যে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, পশ্চিমা কালচারগুলো ফলো করতে করতে, এবং পশ্চিমারা যে বীজ আমাদের ভিতরে বপন করছে, এটা আসলেই আস্তে আস্তে ভয়ানক আকার ধারণ করবে। আমরা স্বাধীনতার নামে যা করছি এবং পশ্চিমারা আমাদের জাতির ভিতরে যেগুলো পুশ করায় এবং যা আমরা গ্রহণ করছি, এটা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু পশ্চিমারা কিছুটা লাভবান হইলেও হতে পারে, তারা হতে পারে কিছুটা, কিন্তু আমাদের অবস্থা খুবই ভয়ানক। আমরা কি সেই লূত আলাইহিস সালামের জাতির কথা ভুলে গিয়েছি, যারা আল্লাহর লানতে ধ্বংস হয়ে গিয়েছিল? আমরা সেই জাতির কথা কি এখন আর স্মরণ করছি না? আমরা সেই বিপদেরই সম্মুখীন হব আস্তে আস্তে। বিপরীতে পশ্চিমারা যেটা চেয়েছে, মুসলিম জাতির মেরুদণ্ড ভেঙে ফেলতে হবে, মুসলিম যুব সমাজকে নষ্ট করে ফেলতে হবে, মুসলিম যুব সমাজের ইমান আকিদা নষ্ট করে ফেলতে হবে, তাদেরকে দুর্বল করে ফেলতে হবে, তাদের হৃদয় কলুষিত ও নোংরা করে ফেলতে হবে। কিন্তু তারা সেই দিক থেকে সফল। তারা জানে জেহাদের ময়দানে তাদের সাথে আমরা ততক্ষণই পেরে উঠবো না, যতক্ষণ পর্যন্ত তাদের ইমানকে আমরা দুর্বল না করতে পারি, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ইসলামের আকিদা থেকে সরিয়ে ফেলতে না পারি। এটা তারা ভালোভাবেই জানে। পশ্চিমারা যখন যুদ্ধের ময়দানে আমাদের সাথে পেরে ওঠেনি, তারা একটা ষড়যন্ত্র করলো, একটা পরিকল্পনা করলো এবং গভীর ফাঁদ তৈরি করলো, এবং আমরা সেই ফাঁদে পা দিয়ে দিলাম। কি ফাঁদ? তারা আমাদের ঘরের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে ফেললো, তারা পর্দাচ্যুত করলো, তারা তাদের ভিতরে নানা রকম সাহসিকতার নামে নোংরামি ঢুকিয়ে দিল, এবং তারা সেই ফাঁদটা গ্রহণ করলো। এবং যখন আমাদের ঘরের মা বোনরা ঠিকই রাস্তায় বেরিয়ে পড়লো, তারা ইসলাম থেকে দূরে সরে গেল এবং তারা স্বাধীনতার নামে বেহায়াপনা শুরু করলো, নোংরামি শুরু করলো। পশ্চিমা কাফেররা তারা তাদের চক্রান্তের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে তারা সফল। পশ্চিমাদের এই জঘন্য চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আমরা সবাই, নারী পুরুষ উভয়, ভাই বোন সবাই একত্রিত হয়ে মোকাবেলা করতে হবে। আমাদের ইসলামের আলোয় আলোকিত হতে হবে। আমরা যত ইসলামকে নিয়ে ভাববো, যত ইসলামের ভিতরে থাকবো, আমরা ততই এই চক্রান্তকে মোকাবেলা করতে পারবো। আমাদের মনে রাখতে হবে, সংস্কৃতি বদলাবে, সময় বদলাবে, কিন্তু ইসলামের মূল্যবোধ কখনো বিকল্প নয়। তাই আমরা সতর্ক হই, সচেতন হই, বিশ্বাসের মাটিতে পা রাখি। তা না হলে পরবর্তী প্রজন্ম প্রশ্ন করবে, আমরা কোথায় ছিলাম? আমরা কি একটা প্রতিবাদ করেছিলাম?